যে যে স্থান থেকে আমার এই অনুষ্ঠানটি দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। আজকের আয়োজন কি পরিমাণ ডিম এই খাকি ক্যাম্বেল জাতের হাঁস দিয়ে থাকে আজকে আপনাদের নিয়ে আসছি কুষ্টিয়া জেলার শিলাইদহ ঘাটের পাশে এই গ্রামে হাঁস খাওয়াতে নিয়ে আসছেন পাবনা জেলার আতাইকুলি থানার বাউইখোলা গ্রাম থেকে মোহাম্মদ মনিরুল ইসলাম। তিনি দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন এবং বাইরে থেকে আসার পরে তিনি হাঁসের খামার করেছেন। তো প্রিয় দর্শক, কথা বলবো এই হাঁসের খামারে বিদেশ থেকে আসা মোহাম্মদ মনিরুল ইসলাম ভাইয়ের সঙ্গে। তিনি কতদিন ধরে হাঁসের খামার করেছেন। তো প্রিয় দর্শক, পুরা ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকুন এবং দেখতে থাকুন এই হাঁস কি পরিমাণ লাভজনক এবং কি পরিমাণ ব্যবসা সফল এই হাঁসের খামার। তো প্রিয় দর্শক, কথা বলবো এখন মনিরুল ইসলাম ভাইয়ের সঙ্গে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ মনিরুল ইসলাম। আপনি তো অনেকদিন দেশের বাইরে ছিলেন। জি জি। কোন দেশে ছিলেন? সিঙ্গাপুরে ছিলাম। সিঙ্গাপুরে। তো আপনার সিঙ্গাপুরে থেকে এসে হাঁসের খামার করেছেন? জি, সিঙ্গাপুর থেকে এসে আমি হাঁসের খামার করছি। তো আপনার এই খামারে টোটাল কত পিস হাঁস আছে? এখানে টোটাল হাঁস আছে 1900 পিস হাঁস আছে। তো আপনার এই কি জাতের হাঁস এগুলা? এগুলা সব খাকি ক্যাম্বেল। খাকি ক্যাম্বেল জাতের হাঁস। তো আপনার খাকি ক্যাম্বেল জাতের হাঁসি কি ডিমের জন্য উপযুক্ত? হ্যাঁ, ডিমের যুক্তি উপযুক্ত। এগুলা শতকরা 90-95% ডিম আসে। 90-95% ডিম আসে? জি জি। আপনার যে ডিম দেখতে পাচ্ছি খামার, পুরা খামার ভর্তি ডিম। এখানে আপনার গতকাল কত ডিম হয়েছে? গতকালকে 900 ডিম হয়েছে। 900 ডিম হয়েছে। প্রতিদিনই কি ডিম বাড়ছে? হ্যাঁ, প্রতিদিন 20টা 30টা 50টা করে বাড়ছে প্রতিদিনে। হ্যাঁ। আর তাতে আপনার টোটাল যে হাঁস আছে তো কি রকম ডিম আসতে পারে যদি ফুল ডিম চলে আসে? তাতে 1500 আশা করা যায়। 1500 আশা করা যায়। আচ্ছা, আপনি কি ছোট বাচ্চা পালন করেছিলেন না বড় হাঁস? একদম ছোট একদিনকার বাচ্চা আমি লালন পালন করছি। একদিনকার বাচ্চা লালন পালন করছিলেন। তো একদিনকার বাচ্চা লালন পালন করতে ডিমের উপযুক্ত হতে আপনার টোটালে কত টাকা খরচ হয়েছে? এই 2000 হাঁস বড় করতে আমার 4 লাখ টাকা খরচ হয়েছে। মানে এই 2000 হাঁস আপনার বড় করতে 4 লাখ টাকার মতো খরচ হয়েছে। তাতে মোটামুটি 100 হাঁসের উপরে কি রকম খরচ হয়? 100 হাঁসে একটু কম হয়, খাদ্য কম লাগে দেখা যায়। তাও তো শতকরা কত হাজার? শতকরা দেখা যায় 10-12 হাজার 13 হাজার এরকম হলে হয়। 15-13 হাজার এরকম হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, এটা ডিমের উপযুক্ত হয়। হ্যাঁ হয়ে যায়। আপনি কি খাবার কিনে খাওয়াচ্ছেন না এই মাঠের ফ্রি খাবার খাওয়াচ্ছেন? এখন মাঠের ফ্রি খাবার খাওয়াচ্ছি। আর মনে করেন ডিম পাড়ার সময় ডিম যেহেতু পারছে, এখন যদি খাদ্য কম লাগে, যখন খাদ্য মাঠে কম পায় তখন কিছু পরিমাণ খাদ্য দেই যাতে ডিমগুলা পাড়া বাদ না দেয়। তো আপনার এরকম ডিম, এই যে 900 950 ডিম আসছে, এরকম ডিম আপনার কতদিন বহাল থাকবে? এরা মনে করেন মাঠের খাদ্য থাকলে অনেক দিন পারবে, আবার মাঠের খাদ্য ফুটে গেলে আমি যদি খাবার দেই কিনে দেই তাহলে অনেক দিন খাদ্য পাবে, আবার ডিম পারবে 4-5 মাস এরকম ডিম পারবে। মানে হাঁসের যদি খাদ্য সঠিক থাকে তো ডিমেরা সবসময় পারবে। হ্যাঁ 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 হ্যাঁ। আর শরীরটা যদি সুস্থ থাকে। কারেক্ট, সেটাই। তাও আপনার এই যে হাঁস, এখানে আপনি তো সেই পাবনার আতাইকুলি থানার বাউইখোলা গ্রাম থেকে হাঁস খাওয়াতে নিয়ে জি জি জি। এই শুধু খাদ্যের সন্ধানে। হ্যাঁ হ্যাঁ, মানে খাদ্যটা যাতে আপনার কিনে খাওয়াতে না হয়, বাড়তি কোনো খরচ না হয়, এই কারণে। জি জি জি। একজন নতুন উদ্যোক্তা এই হাঁসের খামার করবে, তো সেই ব্যক্তি এখন দেশের বাইরে আছে, সে বাইরে থেকে কি খামার পরিচালনা করতে পারবে? হ্যাঁ, করতে পারবে। তেনার যদি কর্মচারী সঠিক থাকে আর আমাদের থেকে যদি কোনো প্রবলেম হয়, কোনো পরামর্শ নিল বা আমরা সাজেশন দিলাম, সে বাইরে থেকে এটা করতে পারবে, কোনো সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, করতে পারবে। হ্যাঁ, অনায়াসে করতে পারবে সে। মানে আপনি বলতে চাচ্ছেন যে তার কর্মচারীরা যদি সঠিক হয়, সে যদি পরিশ্রমী হয়, সে তো তার এই খামারের প্রতি যদি লক্ষ্য দেয়, তো সে কেউ বাইরে থেকেও হাঁসের খামার করতে পারবে। জি জি, সে অনায়াসে করতে পারবে এটা। আপনার এই যে হাঁসগুলা, এগুলা কি এখানে পুরাটাই হাসি হাঁস না হাঁসা হাঁসও আছে? সবই হাসি হাঁস এগুলা।
মানে একটাও হাসা নেই। আচ্ছা, হাসা রাখেন না, এর মেন কারণটা আপনি আমাকে বলেন। মেন কারণ হচ্ছে আমরা তো এই ডিমে বাচ্চা ওঠে না, এই ডিমে বাচ্চা উঠাই না, যার কারণে এই আমরা হাঁসা রাখি না। মানে আপনি বলতে চাচ্ছেন যে যারা ডিম থেকে বাচ্চা ফুটায় তারাই শুধু হাসা রাখে, জি, জি। মানে শতকরা 10টা রাখুক আর 15টা রাখুক তারাই রাখে। আপনারা বাচ্চা ফুটান না এই কারণে হাসা রাখেন না? না 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 আপনাদের হ্যাচারিও নেই আশেপাশে এই কারণে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর মূলত হাসা রাখলে হাসিকে জ্বালায় বেশি, বা লিয়ে একদিকে চলে যায়, বা বিভিন্ন দেখা যায় যে কেউ যদি ডিমটা খাওয়ার জন্য যে আমি ডিম খাওয়ার জন্য, সেই খাওয়ার জন্য ডিমটা অনেক দিন রাখা যায়। জি, জি। আর হাসা থাকলে অনেক দিন রাখা যায় না 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 না, সেটা এই কারণে সম্ভব না। আপনারা হাসা রাখেন। রাখি না, হ্যাঁ। তাতে মোটামুটি হাঁসের খামার করে আসলে খুব ভালো আছেন, বিদেশের চেয়ে অনেক ভালো আছেন। এবং বিদেশের চেয়ে অনেক সুখে শান্তিতে বাস করছি। দেশের মা বাপের সঙ্গে থাকছেন, হ্যাঁ, হ্যাঁ। মানে খুব ভালো লাগছে হাঁসের খামার করে, ভালো লাগছে। এবং খুব লাভজনক। হ্যাঁ, আমি যারা প্রবাস ভাইরা আছে আমিও তাদেরকে বলতে চাই, তারা যে 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 ইচ্ছা নিয়ে গেছে, হ্যাঁ। আসার পর যদি দেশে এসে কিছু করতে পারে। আসলে বিদেশি ভাইরার কষ্ট একটা প্রকৃত বিদেশি ভাই বোঝে, যারা একবার গেছে বা থাকছে তারাই জানে। তাছাড়া দেশের মানুষ বুঝতে পারে না যে একটা মানুষ বিদেশে কতটা কষ্টে আছে। এটা যে একবার গেছে সেই জানে, অন্য কেউ জানে না। কারণ আপনি তো অনেক দিনের ভুক্তভোগী ছিলেন। হ্যাঁ হ্যাঁ। তো আচ্ছা, আপনি ছোট বাচ্চা তো পালন করছিলেন। জি, জি। আপনি প্রথম দিন যখন বাচ্চা নিয়ে আসলেন হুম। তখন ওটাকে কি খাবার খাওয়াইছিলেন? ওইটাকে আমি প্রথম যখন নিয়ে আসার পর চিরা আছে, এই চিরা হালকা সময় ভিজে যখন নরম হয়ে যায়, তো নরম হওয়ার পর এটা পিপার বিছিয়ে আমি সেটা দেই। চিরাটা যখন নরম হয়ে যায় আস্তে আস্তে ঠোকরা ঠোকরা এগুলা খায়। আচ্ছা, আপনার ভ্যাকসিন দিতে হয় কয়টা? আমি ভ্যাকসিন 3 মাস বাদে বাদে ভ্যাকসিন দেই। মানে প্রথম আনার পরে 25 দিনে? হ্যাঁ, 25 দিনে, এমনকি 15 দিনে 18 দিনে দিলে আরো ভালো হয়। আরো ভালো হয়। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই হাঁসগুলো আপনার এবছরে আপনার ডিম নেওয়ার শেষ, আপনি এখন দেখলেন যে এবছরে আমি আর এই হাঁস থেকে ডিম নেব না বা এই হাঁস বিক্রি করে দেবো, তখন আপনি কত করে শো বিক্রি করতে পারবেন? এটা এক এক সময় এক এক রকম দাম হয়। দেখেন, এখন যদি বিক্রি করে, যেমন 40,000 টাকা, এক সময় আছে 30,000, এক সময় আছে 35,000 টাকা, এরকম বিক্রি করা যায়। করা যাবে। আচ্ছা, একজন হাঁসের খামার ধরেন বড় হাঁস দিয়ে খামার করবে, আপনার ডিম আসছে, এরকম হাঁস কিনতে একজনের কত টাকা খরচ হবে? এখন মনে করেন যে 100 হাঁস। 25,000 টাকা কি 100 হাঁস 25,000 হ্যাঁ, 30,000 টাকা কিছু পরিমাণ ডিমও আছে। কিছু ডিমও আছে ডিম 25, পাচ্ছে, 30, হ্যাঁ। 35 এর ভিতরে কিনতে হ্যাঁ পারবে। হ্যাঁ, সে কিনে নিয়েই ডিম পাচ্ছে, এরকমও আছে। এরকম আছে। হ্যাঁ হ্যাঁ। তো সব মিলে আপনি বুঝতে পারতেছেন যে হাঁসের খামার প্রচুর পরিমাণে লাভজনক। হ্যাঁ, প্রচুর পরিমাণ লাভজনক। মানে টোটালের উপর যা বোঝা যাচ্ছে, বা আপনি ডিম নিচ্ছেন, বা এই ডিম থেকে তো দেখাই যাচ্ছে যে এখানে প্রচুর পরিমাণে লাভ। আর হাঁসে কি খামারের ডিম সচরাচর এভাবেই দিয়ে থাকে? হ্যাঁ হ্যাঁ, এভাবেই দিয়ে থাকে। এমনকি এমনও সময় আছে এর চেয়ে বেশিও হয়। যেমন এখানে এখন 1900 হাঁস আছে, হাজার খানেক ডিম আছে। তো খাদ্য আরো একটু বেশি পাবে, যখন পানিটা শুকিয়ে যাবে নদীর থেকে তখন আরো বেশি হবে ডিম। আর শীতের সময়, সামনে শীত আসছে, ওই সময় সিজনও মানে ভালো, ঠান্ডার সময় ডিমের দামও বেশি হবে। অ্যাকচুয়ালি সব মিলে অনেকটা ভালো। ভাই, একজন নতুন খামারে একজন নতুন খামার করবে, সেই ব্যক্তি কোন সময়তে হাঁস ওঠালে বা কি হাঁস কিনলে সে লাভ করতে পারবে, এই বিষয়ে আমাকে একটু বলো। অ্যাকচুয়ালি ভাইয়া, একজন নতুন মানুষ যখন হাঁস উঠাবে, ও কিন্তু কখনো করে নাই, ছোটটা ওই সম্পর্কে ভালো বুঝবে না, যার কারণে এই বড় হাঁস যদি কেনে, এগুলা দেখা যায় কিছু পরিমাণ ডিম আছে, এগুলা কিনলে পরে ওনার জন্য সবচেয়ে ভালো হবে। মানে ডিম দেওয়া হাঁস, মানে ডিম এই মাত্র দিছে বা নতুন শুরু করছে, হ্যাঁ। এরকম হাঁস কিনলে, এরকম হাঁস কিনলে হাঁস জন্য ভালো হবে, তার জন্য ভালো হবে। কারণ সে তার সামনের উপর লাভটা দেখতে পারবে। হ্যাঁ। এই পুরা এই খামারে যেভাবে ডিম দিছে, সে এইভাবে ডিম পাইলে তার মনের মধ্যে ভালো লাগবে যে আসলে এখানে তো সফলতা আমি চোখে দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এইরকম একটা অবস্থা হবে। তাতে সব মিলে মোটামুটি এখান থেকে খুব ভালো আছেন, আলহামদুলিল্লাহ। তো ভাই, আপনার এই তো খামার পরিচালনা করছেন, এই যে দেখতে পাচ্ছি আপনার কর্মচারী নিয়ে, এ থেকে আপনার ভালো লাগা কি, আপনি একটু আমাদের বলবেন? আমি যখন সিঙ্গাপুরে ছিলাম তখন ওরা আমাকে বেতন দিত 1 মাসে 2 বার, আর যে টাকা স্যালারি দিত বাংলাদেশে আমার ওইটা হাত খরচে চলে যেত। তো
তো এখন যেটাকে আমি ওখানে বেতন পেতাম সেটাকে আমি দুইটা লোক আছে, এই দুইটা লোককে আমি স্যালারি দেই। মানে দুইটা কর্মচারীকে আপনি সেই টাকা বেতন দিচ্ছেন? হ্যাঁ, যেটা আমি সিঙ্গাপুরে পেতাম সেই টাকাই বেতন আমি ওদেরকে দেই। মানে আপনার সবচেয়ে বড় ভালো লাগা যে আমি মানুষের কর্মচারী হিসাবে কাজ করতাম, আজকে আমি নিজে একজন উদ্যোক্তা হয়ে দুজন ব্যক্তিকে কর্ম দিতে পেরেছি, এর চেয়ে বড় ভালো লাগা আপনার কাছে আর কিছু নেই? না না, মানে এটা সবচেয়ে বড় ভালো লাগা জি, জি। যে আমি দুজন মানুষ আমার কর্মচারী হিসাবে বা আমার খামারে তারা দুজন কাজ করছে সেটাই। এবং আমি তাদের এমন শিক্ষা দিচ্ছি যে পরবর্তীতে তারাই উদ্যোক্তা হিসাবে তৈরি হবে। জি জি জি, এটা আপনার হ্যাঁ, সবচেয়ে বড় এটা ভালো অবশ্যই। আর কারণ সে আমি এটাও চাই না যে তারা সারাক্ষণ আমাদের কাজ করুক, কারণ আমার এখান থেকে শিখে তারাও যাতে করতে পারে, তারাও আরো দু একজনের শিখায় যারা এগুলা করতে পারে। তো মনিরুল ভাই, আপনাকে সবচেয়ে বড় গুডউইল জানাবো, আপনি এই দুইজনকে অবশ্যই একজন উদ্যোক্তা বানাবেন। অবশ্যই, আমি আপনার অবশ্যই। কাছে সামনে বছর দেখতে চাবো যে আপনার এই কর্মচারী যেন উদ্যোক্তা হিসাবে কাজ করছে। অবশ্যই, এটাও আমি আপনাকে কথা দিলাম, বানায় দেব। আবার দেশ বা দেশের বাইরে থেকে যারা আমাদের এই অনুষ্ঠানটা দেখছে তারা যেন এগুলা করার মতো আগ্রহ করে, বা করার পরে যদি কোনো প্রবলেম হয় আমাদেরকে জানালে অবশ্যই আমরা সমাধান দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ মনিরুল ভাই, আসসালামু আলাইকুম। আপনার মঙ্গল কামনা করে আপনি অবশ্যই এগিয়ে যান এবং আপনার এই উদ্যোক্তায় যেন আরো উদ্যোক্তা তৈরি হয়। ধন্যবাদ মনিরুল, ধন্যবাদ আসসালামু ভাইয়া আলাইকুম ভাই। আপনাকে। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় দর্শক, দেখতে পারলেন মনিরুল ইসলাম ভাইয়ের এই হাঁসের খামার। তিনি দেশের বাইরে সিঙ্গাপুরে ছিলেন। তিনি যা জানালেন, সবচেয়ে বড় ভালো লাগা যে আমি দুইজন ব্যক্তিকে আমার খামারে কর্ম দিতে পেরেছি, তাদের রুজি রোজগারের ব্যবস্থা করতে পেরেছি। তো প্রিয় দর্শক, বিদায় নেব কুষ্টিয়া জেলার শিলাইদহ ঘাটের এই মনিরুল ইসলাম ভাইয়ের খামার থেকে। পাবনা জেলার আতাইকুলিয়া থানার বাউইখোলা গ্রাম থেকে হাঁস খাওয়াতে নিয়ে আসছেন মনিরুল ইসলাম ভাই এই কুষ্টিয়া জেলার শিলাইদহ ঘাট। খাদ্য চাহিদা পূরণের লক্ষ্যে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন আমাদের দেশের কিষানীয় খামারিরা। এই সকল কিষানীয় খামারিদের সফলতার গল্প তুলে ধরতে গ্রামগঞ্জে ছুটে চলে আমি ফয়জুল হক সজীব। 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39। যদি আমার চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল বাটনে ক্লিক করবেন, লাইক এবং কমেন্টস করে আমাদের কাছ থেকে তথ্য জানবেন। ধন্যবাদ সবাইকে।